ঘাট পরিদর্শনে এসে বালি চুরি নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক। কটাক্ষ করেছে শাসক শিবির। রবিবার আসানসোল হীরাপুর থানার অন্তর্গত পুতনা দামোদর নদীর ঘাটে রেল ব্রিজের কাজ খতিয়ে দেখতে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পরিদর্শন শেষে অগ্নিমিত্রা সাংবাদিকদের সামনে অভিযোগ করেন, যেভাবে বালি মাফিয়ারা নদীগর্ভ থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে, যার ফলে রেল ব্রিজের পিলারগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করেন তিনি। দামোদর থেকে অবৈধভাবে বালি উত্তোলন নিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন অগ্নিমিত্রা। এদিকে অগ্নিমিত্রার বক্তব্যকে কটাক্ষ করে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেন, উনি তো হঠাৎ আসেন আর বাজার গরম করেন, নিজের টিআরপি বাড়ানো ছাড়া ওনার কিছু কাজ নেই। দেখুন, আমার পিছনেই ঠিক দেখুন সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে, যেখান দিয়ে একটা সেমি সার্কুলার শেপ ব্রিজ, ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে, বালি তুলছে, ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে, বলছে নাকি যে বন্যা যাতে না হয় সেই জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে, যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয়। আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে। পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী, ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ, শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে। কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন? নিয়ম বলতে পারেন? সারা বছর তুলছে, সারা বছর। মানে দিনে কটা ট্রাক হবে? 400, 500, 1000 ট্রাক হবে। আজকে 1000 ট্রাক প্রতিদিন 365 দিন যদি একটা নদী থেকে বালি তোলে, সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং আজকে আমরা এখানে এসেছি, আমি ওইদিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন। এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে, আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি। দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং জলের সংকট তো প্রচন্ড রকম। এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা, শুধু এই বালি চুরি করার জন্য। কিন্তু এই সরকার, তৃণমূল মানেই হচ্ছে চোর। বালি থেকে, মাটি থেকে, পাথর থেকে, জল থেকে, গাছ থেকে, মেয়ে থেকে, কয়লা থেকে, কয়লা ভাইপো, আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে 2011 পর থেকে। তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি। বাংলার মানুষ বিজেপি দলটাকেই তো রাজনৈতিকভাবে ঘাটে উঠিয়ে দিয়েছেন। ওনার নিজেরই মানে মাথা অস্থির, পরপর উনি এবং ওনার দল ভোটে হারছেন। ওনার এটা জানা দরকার যে রেলের যে ব্রিজের কথা বলছেন, রেলটা তো কেন্দ্রের। ভারতীয় রেল নরেন্দ্র মোদীজির অধীনস্থ। আর রইল বালুর ব্যাপার, আপনারা জানেন বালি নিয়ে আন্দোলনটা আমরাই করেছিলাম এখান থেকে। অনৈতিকভাবে যে বালু চলছিল, আমাদের তৃণমূলের 2জন পার্টির সদস্য মারা গেছিল। এবার আমরা এটা নিয়ে যে প্রতিবাদ যেখানে করার আমরা করেছি, আপনারা দেখেন সেই সারি সারি আর বালু এখান দিয়ে যায় না। এবার উনি রাজনৈতিকভাবে এগুলো বলার উনি বলছেন, আর কিছুই না। উনি মাঝে সাঝে বানপুরে আসেন, এসে এইসব চটক সৃষ্টি যাতে খবর তৈরি হয়, উনি এইসব বক্তব্য রেখে একটা বাজার গরম করে আবার বেরিয়ে যান। এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নয়। রাজনৈতিক হলে মানুষের সাথে যোগাযোগ করে উনি নির্দিষ্ট জায়গাতে জানাতেন। উনি রেলকে জানান, এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডার ডিভিশন আদ্রাকে জানান, উনি পুলিশ প্রশাসনকে জানান, রাজ্য প্রশাসনকে জানান,
যদি কোনো অসুবিধার বিষয় হয়ে থাকে। ও বারবার কিছু বিজেপির লোককে নিয়ে ঘুরবো আর মিডিয়াকে দেখে ওই চটকদারি রাজনীতির বাইরে আর কিচ্ছু না। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। सर आप थोड़ा सा इधर आ जाइए सर अभी तक সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।